আমি আল্লাহ রব্বুল আলামিন সেই সমুদ্রের পানিকে হুকুম দিলাম আর কাঠকে হুকুম দিলাম, একটা কাঠ বেশি আছে, কাঠের মধ্যে সন্তানটা এমন ভাবে পড়ে আছে, এই সন্তান আমি কাঠকে হুকুম দিলাম, হে কাঠ তুমি সমুদ্রের মধ্যে ডুবে যাইবা না, ডুবে যাইবা না। আমি সমুদ্রের পানিকে হুকুম দিলাম, আরে পানি তুমি এই কাঠকে ডুবাইবা না, ডুবাইতে পারবা না। আমি হুকুম করলাম ডুবাইতে পারবা না, বরঞ্চ তোমাকে আমি নির্দেশ দিলাম, হুকুম দিলাম, তুমি পানির মধ্যে কাঠটাকে না ডুবাইয়া তুমি দুলনার মতন করে দাও। দুলনা আসেনি, দুলনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রে, আমি আল্লাহ এই সমুদ্রের পানিকে হুকুম দিলাম এই কাঠটাকে ডুবাইবা না। এই কাঠটাকে আমার হুকুমে সেই পানি দুলনার মতন দেয়, দুলনার মতন দেয়। আজরাইল শুন, তারপরে আমি কি করেছি? ওই সন্তানকে বেঁচে আছে, সন্তানে খাবে কি, সন্তানে খাবে কি? আমি আল্লাহ খাবার জন্য তাকে কেমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছি জাননি। আজরাইল বলে, প্রভু গো আপনি তো জানেন কিভাবে করেছেন। আজরাইল বলে, ওগো প্রভু ওই সন্তানকে খাবার জন্য কি করেছেন আপনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল জানোনি কি করেছি আমি আল্লাহ তার এক আঙ্গুলি বিদ্যা আঙ্গুলি দিয়ে আমি আল্লাহ দুধের নহর করে দিয়েছি, আর আরেক হাতের বিদ্যা আঙ্গুলি দিয়ে মধুর নহর জারি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত সুন্দর ব্যবস্থাপনা করেছি, এই সমুদ্রের মধ্যে কেউ তাকে খাবার দিতে পারবে না, খাবার পৌঁছে দিতে পারবে না। আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তার এক বিদ্যা আঙ্গুল দিয়ে আমি দুধের নহর জারি করে দিলাম, আরেকটা আঙ্গুলের বিদ্যা আঙ্গুল দিয়ে আমি মধুর নহর জারি করে দিলাম। সেভাবে সে কে যখন কিনারায় চলে গেছে, কিনারায় চলে যাওয়ার পরে একজন দৈনাট্য লোক, ধনী লোক তাকে পাইল, সেখান থেকে সে নিয়ে গেল। এই মানুষটার অনেক বাড়ি ছিল, গাড়ি ছিল, অনেক কিছু ছিল, টাকা পয়সার মালিক ছিল, কিন্তু তার কোনো সন্তান নাই। এই সন্তানকে পাওয়ার পরে সে কাম থেকে নিয়ে গেছে, নিয়ে যাইয়া তাকে লালন পালন করেছে। বড় যখন হয়েছে, সে বিরাট বড় লোক, বাবা চলে গেছে, মরে গেছে, ধন সম্পদ যা আছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে তখন সময় সে কি করেছে জানুনি? তারপরে যখন বহু টাকা পয়সার মালিক হয়ে গেল, বহু টাকা পয়সার মালিক হওয়ার পরে সে এখন আমি আল্লাহকে চিনে না, সে আমি আল্লাহর জান্নাতে আসবে না, সে নিজেই জান্নাত বানায় নেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজরাইল বলে, আল্লাহ খুব কষ্ট লাগলো, জানতাম। কেন কষ্ট লাগছে? এ তো আশা করে জান্নাত বানাইলো, জান্নাতের মধ্যে দুনিয়ার জান্নাত বানাইয়া হুরপুরে ঢুকাই দিল, কিন্তু জান্নাতে যাইতে পারলো না। আল্লাহ কোন তাই নাকি? আর কোনোদিন কষ্ট লাগছে নি? আজরাইল বলে, ওগো প্রভু আমার দুইটা মানুষের জান কবজ করতে আমার কষ্ট লেগে গেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল আর কোন দিন কষ্ট লেগে গেছিল বলো? আজরাইল বলে, ওগো প্রভু একদিন এক সমুদ্রের মধ্যে এমন ঢেউ এসে গেল, এমন ঝড় তুফান এসে গেল, সেই সময় একটা জাহাজ সেখানে ঝড় তুফানের মধ্যে পড়ে গেল। এই জাহাজের মধ্যে একজন আপনার বান্দি ছিল, একজন নারী ছিল। এই নারী ছিল গর্ভবতী, সন্তান ভূমিষ্ঠ হবে এমন ভাব। সেই সময় যখন ঝড় তুফানের কবলে সেই জাহাজটা পড়ে গেল, আপনি আমাকে হুকুম করেছেন, হে আজরাইল যা ওই সমুদ্রের মধ্যে যেই জাহাজ আছে, জাহাজের মধ্যে এই নারীটা, সব মানুষ মরে গেছে,
নারী সন্তান ভূমিষ্ঠ দিবে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও আজরাইল যা, যাইয়া ওই নারীর দান কবজ করে আন। আজরাইল যখন সেই সমুদ্রের মধ্যে গেলেন, সমুদ্রের মধ্যে যাইয়া দেখেন এই নারী সন্তান ভূমিষ্ঠ করল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দান কবজ করতে হবে, আল্লাহ যেহেতু বলেছেন। আজরাইল বলে, ওগো প্রভু, আপনি আমাকে হুকুম করেছেন এই মহিলার, এই নারীর জান কবজ করার জন্য। আপনি হুকুম করার সাথে সাথে আমি মানতে রাজি, মানতে রাজি। ওগো প্রভু, আমি ওই মহিলার জান কবজ করে আনলাম, জান কবজ করে আনলাম। কিন্তু আপনি আমাকে হুকুম দিলেন, আজরাইল রে, ওই শিশুটাকে মারা যাবে না, শিশুর জান কবজ করা যাবে না, শিশুকে রেখে এসো। আমার কাছে কষ্ট লেগে গেছে। ওগো প্রভু, যদি জঙ্গলায় হইতো, পাহাড়ে হইতো, তাহলে কেউ পাইতো, নিয়ে যাইতো। কিন্তু সমুদ্রের মধ্যে, গভীর সমুদ্রের মধ্যে, এমন এক জায়গায় কিনারায় নাই, মধ্যখানের মধ্যে, এই সমুদ্র থেকে সন্তান কিভাবে বাঁচবে, কিভাবে বাঁচবে প্রভু গো? এই সন্তান কিভাবে বাঁচবে, সন্তানের কি অবস্থা হবে? সেজন্য আমার মধ্যে কষ্ট লেগে গেছে, কষ্ট লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই নাকি? হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, কষ্ট লাগছে, পরে দেখ কিভাবে কি হয়েছে, এটা জানোনি? ওগো প্রভু, আপনি তো সব কিছু জানেন, আপনি সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল শুন, আমি আল্লাহ তখন সময় কি করেছি, কি করেছি। আজরাইলকে আল্লাহ বলেন, ও আজরাইল শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমুদ্রের পানিকে হুকুম দিলাম, আর কাঠকে হুকুম দিলাম। একটা কাঠ বেশি আছে, কাঠের মধ্যে সন্তানটা এমন ভাবে পড়ে আছে, এই সন্তান, আমি কাঠকে হুকুম দিলাম, হে কাঠ, তুমি সমুদ্রের মধ্যে ডুবে যাইবা না, ডুবে যাইবা না। আমি সমুদ্রের পানিকে হুকুম দিলাম, আরে পানি, তুমি এই কাঠকে ডুবাইবা না, ডুবাইতে পারবা না। আমি হুকুম করলাম, ডুবাইতে পারবা না, বরঞ্চ তোমাকে আমি নির্দেশ দিলাম, হুকুম দিলাম, তুমি পানির মধ্যে খাটটাকে না ডুবাইয়া তুমি দুলনার মতন করে দাও। দুলনা আসেনি, দুলনা, আরে জোরে কন। বাচ্চা যখন কান্নাকাটি করে দুলনার মধ্যে নিয়ে দেয়, আর দুলনা যখন নড়াচড়া করে তখন সময় বাচ্চা কান্না বান্না বন্ধ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল রে, আমি আল্লাহ এই সমুদ্রের পানিকে হুকুম দিলাম, এই কাঠটাকে ডুবাইবা না। এই কাঠটাকে আমার হুকুমে সেই পানি দুলনার মতন দেয়, দুলনার মতন দেয়। আজরাইল শুন, তারপরে আমি কি করেছি? ওই সন্তানকে বেঁচে আছে, সন্তানে খাবে কি, সন্তানে খাবে কি? আমি আল্লাহ খাবার জন্য তাকে কেমন সুন্দর ব্যবস্থা করে দিয়েছি জাননি। আজরাইল বলে, প্রভু গো, আপনি তো জানেন কিভাবে করেছেন। আজরাইল বলে, ওগো প্রভু, ওই সন্তানকে খাবারের জন্য কি করেছেন আপনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল, জানোনি কি করেছি আমি আল্লাহ? আমি আল্লাহ কি করেছি? আমি আল্লাহ তার এক আঙ্গুলি, বিদ্যা আঙ্গুলি দিয়ে আমি আল্লাহ দুধের নহর করে দিয়েছি, আর আরেক হাতের বিদ্যা আঙ্গুল দিয়ে মধুর নহর জারি করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এত সুন্দর ব্যবস্থাপনা করেছি, এই সমুদ্রের মধ্যে কেউ তাকে খাবার দিতে পারবে না, খাবার পৌঁছে দিতে পারবে না। আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তার এক
বিদ্যা আঙ্গুল দিয়ে আমি দুধের নহর জারি করে দিলাম, আরেকটা আঙ্গুলের বিদ্যা আঙ্গুল দিয়ে আমি মধুর নহর জারি করে দিলাম। সেভাবে সে কে 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 যখন কিনারায় চলে গেছে, কিনারায় চলে যাওয়ার পরে একজন দৈনাট্য লোক, ধনী লোক তাকে পাইল, সেখান থেকে সে নিয়ে গেল। এই মানুষটার অনেক বাড়ি ছিল, গাড়ি ছিল, অনেক কিছু ছিল, টাকা পয়সার মালিক ছিল, কিন্তু তার কোনো সন্তান নাই। এই সন্তানকে পাওয়ার পরে সেখান থেকে নিয়ে গেছে, নিয়ে যাইয়া তাকে লালন পালন করেছে। বড় যখন হয়েছে, সে বিরাট বড় লোক, বাবা চলে গেছে, মরে গেছে, ধন সম্পদ যা আছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এই কোটি কোটি টাকার মালিক হওয়ার পরে তখন সময় সে কি করেছে জানুনি? তারপরে যখন বহু টাকা পয়সার মালিক হয়ে গেল, বহু টাকা পয়সার মালিক হওয়ার পরে সে এখন আমি আল্লাহকে চিনে না, সে আমি আল্লাহর জান্নাতে আসবে না, সে নিজেই জান্নাত বানায় নেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এমন ভাবে আমি লালন পালন করলাম, এখন হে আমার চিনে না, হে আমার হুকুম পালন করে না, এখন আমার জান্নাত হে নিজে জান্নাতে যাইব, হে নিজে জান্নাত বানাই দিব। ওই জান্নাতে যে নিছিলা, জান্নাতে যাওয়ার সময় তো জান টানছিল, এটা চিন্তনি ওই আবিদ দুই দিয়া আজরাইল লাগে কইলেন না, এটা চাপটাটা ধরে দিতাম। কেমন নাফর মানে এত সুন্দর ব্যবস্থাপনা দিয়ে আপনি তাকে লালন পালন করাইলেন, কিন্তু হে আপনার আর চিনে না, আপনার জান্নাতে যেতেন, হে নিজেই জান্নাত বানাই দিব। মুহতারাম হাজিরিন, এই চারটাকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে লালন পালন করে দিয়েছেন। আপনি আমাকে কিন্তু সুন্দর করে লালন পালন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এই মায়ের পেটের ভিতর থেকে যখন আমি আপনি আসব, মা জননীর কত কষ্ট হয়েছে, এই মার কত রক্ত ঝরিয়েছে, রক্ত জড়াইয়া রক্তে রঞ্জিত হইয়া আপনি আমাকে পৃথিবীর মধ্যে আগমন করাইছেন। আল্লাহ এই পৃথিবীতে আসার পরে এবার কি করবেন? খাবারের ব্যবস্থা। পৃথিবী আসার পরে ভাত খাইতে পারবো নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, ওই পৃথিবীতে তুমি যখন আগমন করেছি কি খাবে? তুমি তো মার্কেটের কোনো দুধ খেতে পারবে না, তুমি তো মার্কেটের কোনো কিছু খেতে পারবে না, তুমি পানিও খেতে পারবে না। গরম যদি খাও জিহ্বা পুড়ে যাবে, ঠান্ডা যদি খাও নিমোনিয়া হয়ে যাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কত সুন্দর খাবারের ব্যবস্থা করে দিয়েছি। কি করে দিয়েছি? কি করে দিয়েছি? ও মানুষ, তোমার মায়ের মধ্যে, দেহের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর করে, এত সুন্দর করে, এত সুস্বাদ্য করে আমি দুধ ব্যবস্থা করে দিয়েছি। এই দুধ ঠান্ডাও না, গরমও না। এই দুধ খাইলে তোমার গরমও লাগে না, এই দুধ খাইলে তোমার ঠান্ডাও লাগে না। আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে তোমার কুদরতি খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এই খাবার খাওয়ার পরে বড় হইলা, বড় হইয়া টাকা পয়সার মালিক হইয়া এখন আর আল্লাহর চিনে না। হ্যাঁ, আছেন এমন মানুষ, হ্যাঁ, আল্লাহর হুকুম মানতে চায় না, নামাজের কথা না, তোমরা যাবো না করবে না, বুঝা যায় উনার কোনো দরকার নাই। কয় মোল্লা হিসাব বেশি জানি না, বুঝতে ভুল করলে আমরা বলি জানি না বুঝা। কারণ এলমে দিন শিক্ষা করা প্রত্যেকের জন্য জরুরত পরিমাণ, এলমে দিন শিক্ষা করা ফরজ, ফরজে আইন। ফরজকেও তরক করলে গুণ হইতো না, গুণ হইতো না, গুণ হইলে জাহান্নামে যাওয়া লাগতো না। তো কয় যে মোল্লা জানি না বুঝা। যারা জানি লাইছে কথার কথা, যারা জানছে, যারা বুঝছে, জানে, এরা তো ফরজ আদায়। এখন নেক আমল করছে না যে এটার জন্য ভিটা খাইব। কথা কন, কিসের জন্য ভিটা খাইব? নেক আমল করছে না যে, আল্লাহর কথা মানছে না যে, আর জানা লাইছে ফরজ আদায় হয়ে গেছে। আর যে জানছো না, মানছো না, হাসরের ময়দানে আল্লাহ কবে আও তুমি জানলা না করে, হ্যাঁ ব্যবস্থা আসেননি,
কোরআন শিক্ষা আসেননি? হ্যাঁ আসিল। ফলা না করে? হ্যাঁ 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 করে। বাড়ির লোক একটা কি জানলে না করে, মানলে না করে আরেকটা, কয়টা খাইব বাড়ি? আর জোরে কোন? আর যে জান না লাইছে মানছি না আল্লাহ মানছি না, একটা কয়টা? তো যারা জানে না, জানে মানে না, তারা খাইব একটা। আর যারা জানেও না মানেও না খাইব দুইটা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন কার গোলামি করার জন্য? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। এখন আপনারা বলবেন হুজুর সারাদিন 24 ঘন্টা কাল আল্লাহর গোলামি করবো, খাওয়ান দাওয়ান কে খাওয়াইব? ঘরে বিবি বাচ্চা আছে, এগুলা খাওয়াইব কে? মুহতারাম হাজিরিন, আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় যা কিছু করা হবে সবগুলো নেক আমলের মধ্যে গণ্য হবে।